আজকাল খবর দেখলে প্রায়ই মন ভারী হয়ে যায়। সৎভাবে প্রতিযোগিতা করার পরিবর্তে অনেকে তাদের অংশ নিশ্চিত করতে শর্টকাট বা এমনকি ষড়যন্ত্রের আশ্রয় নেয়। আমরা এটা আমাদের চারপাশে দেখি, তাই না? নারা উচ্চ পদে পৌঁছতে যেকোনো কিছু করতে প্রস্তুত। এক রাজাবলি 1:5:10 দাউদের চতুর্থ পুত্র অদনিয়া তার ভাই অবশালোমের মৃত্যুর পর রাজা হওয়ার সুযোগ দেখেছিল। সে জোয়াব এবং অবিয়াথরের মতো প্রভাবশালী ব্যক্তিদের নিজের পক্ষে টানে এবং নিজেকে রাজা ঘোষণা করতে একটি বড়ভোজের আয়োজন করে। বাইবেল বলে যে অদনিয়া নিজেকে উচ্চ করে বলেছিল, আমি রাজা হব। এটি বাবেলের মিনার তৈরি করে নিজেদের উচ্চ করতে চাওয়া মানুষের অহংকারের মতো। কিন্তু ঈশ্বরের ইচ্ছার পরিবর্তে নিজের ইচ্ছার পিছনে ছুটে অদনিয়ার প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এই গল্পটি দেখায় যে মানুষের উচ্চাকাঙ্ক্ষা কতটা বিপজ্জনক হতে পারে এবং ঈশ্বরের পথ অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের হৃদয়েও কি কখনো অদনিয়ার মতো আমি সেরা হব এমন ইচ্ছা থাকে না? উচ্চ পদ, বেশি ক্ষমতা বা বড় সাফল্যের জন্য আমরা কখনো কখনো অন্যদের পদদলিত করি বা ভুল পথ বেছে নিই। অদনিয়ার নামের অর্থ আমার প্রভু জিহোবা, কিন্তু সে নিজেকে প্রভু করতে চেয়েছিল। আমরাও কি কখনো ঈশ্বরের চেয়ে আমাদের উচ্চাকাঙ্ক্ষা বা ইচ্ছাকে বেশি গুরুত্ব দিই না? এই ধরনের মনোভাব শুধু বিভেদ আর বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। কিন্তু এখানে একটি আশার বার্তা রয়েছে। যিশু আমাদের সম্পূর্ণ ভিন্ন পথ দেখিয়েছেন। তিনি উচ্চ পদের পিছনে ছুটেননি, বরং আমাদের সেবা করতে সবচেয়ে নিতে নেমে এসেছেন। ক্রুশে তিনি আমাদের পাপ বহন করে আমাদের জায়গা নিয়েছেন। যিশু এমন রাজা নন যিনি ফাঁকা সিংহাসনের পিছনে ছোটেন, তিনি সত্যিকারের রাজা যিনি আমাদের সত্যিকারের শান্তি ও স্বাধীনতার দিকে নিয়ে যান। ফিলিপিও 2 যেমন বলা হয়েছে, যিশু নিজেকে নমর করেছিলেন এবং ঈশ্বর তাকে উচ্চ করেছেন। আজ যদি আমরা অদনিয়ার মতো উচ্চাকাঙ্ক্ষা ভরা জীবন ত্যাগ করে যিশুকে অনুসরণ করার সিদ্ধান্ত নিই, যিশু আমাদের পাপ এবং স্বার্থপর ইচ্ছা থেকে মুক্ত করেন, আমাদের সত্যিকারের শান্তি দেন। নিজের জীবনের রাজা হওয়ার চেষ্টা করার পরিবর্তে যখন আমরা যিশুকে আমাদের প্রভু করি, তখন আমরা সত্যিকারের আনন্দ পাই। এই মুহূর্তে আপনি কি যিশুর উপর ভরসা করে তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেবেন? তিনি আপনার জীবনকে নতুন করে তুলবেন।